আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘদিন পর আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা কী নিয়ে হতে যাচ্ছে। বর্তমানে আমি আছি গাবতলী টার্মিনালে। গাবতলী টার্মিনাল থেকে বাসের টিকিট কেটে আমরা যাব ঢাকা থেকে মাগুরা। গাবতলী টার্মিনালের প্রত্যেকটি কাউন্টারে আমরা খোঁজ খবর নিয়ে আমরা সর্বশেষে সুনামধন্য অপারেটর পূর্বাশা পরিবহনে আমরা টিকিট সংরক্ষণ করি। পূর্বাশা পরিবহনে টিকিট সংরক্ষণ শেষে আমরা ভাবলাম গাবতলী টার্মিনালটা আমরা একটু ঘুরে দেখি। গাবতলী টার্মিনালে এরিয়াটা বেশ অনেক বড় এবং গাবতলী টার্মিনালে কিছু সুনামধন্য অপারেটর রয়েছে, যেমন খাজা ট্রাভেলস, তারপর সেবা গ্রিন লাইন, লাবিবা ইত্যাদি। হঠাৎ করে ক্যামেরা দেখে লাবিবা ক্লাসিকের এই গাড়িটি ডিপার লাইট জ্বালিয়ে দিল। অতঃপর আমি সামনে গিয়ে ড্রাইভার সাহেবের সাথে হাত মিলালাম। হাত মিলিয়ে তাকে জিজ্ঞেস করলাম, গাড়ির ড্রাইভার কি আপনি? সে আমাকে প্রতি উত্তর দিল যে না, আমি এই গাড়ির স্টাফ। তবে বরিশাল রোডে লাবিবা ক্লাসিকও বেশ সুনামধন্য অপারেটর হিসেবে পরিচিতি লাভ করে। 2:45 আমাদের গাড়িটি আমাদের কাউন্টারের সামনে চলে আসে এবং আমাদের গাড়ির ছাড়ার সময় ছিল 2:55। ঘুরে ঘুরে গাড়িটি দেখা শেষে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এবং আমাদের সিট নম্বর ছিল A1, A2 এবং A3। গাড়ির ভেতরটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যা বুঝতে পারলাম যে গাড়িটি 15 মে ট্যুরে গিয়েছিল এবং ট্যুর থেকে কেবল এসেই এখন ট্রিপে যাচ্ছে। বেশ পরিমাণ তদন্ত করার ফলে আমরা সঠিকভাবে জানতে পারি যে গাড়িটি ট্যুরে গিয়েছিল এবং ট্যুর শেষে এখন ট্রিপে যাচ্ছে। দুইটা 55 আমাদের গাবতলী থেকে গাড়িটি ছাড়ে এবং কি মাগুরার উদ্দেশ্যে রওনা দেয়। ড্রাইভারের চালানোর দক্ষতাটা আমার অনেক ভালো লেগেছে এবং কি এই ভিডিওতে এখন লক্ষ্য করতে পারবেন যে আমি ভিডিও করছি সেটা ড্রাইভার লক্ষ্য করে এবং তার হেল্পারকে সে নোটিস করে বলে যে দেখো ভিডিও করছে। গাড়ি নাই
গাবতলী থেকে মাগুরা পর্যন্ত পূর্বাশা পরিবহনের টিকিট মূল্য ছিল প্রতিজনের 550 টাকা এবং আমরা 3 জন ট্যুরমেট ছিলাম, সেজন্য আমাদের 3 জনের টিকিট মূল্য হয়েছে 1550 টাকা। গাবতলী থেকে মাগুরা যাওয়ার উদ্দেশ্যে আমরা আরিচা রোড, পাটুরিয়া ঘাট রোডটি বেছে নিই। পদ্মা সেতু যখন ছিল না তখন এই ঘাটের রোডটি অনেক ব্যস্ত থাকতো এবং প্রত্যেকটি গাড়ি এই ঘাটের রোড দিয়েই চলাচল করত। পরিবহন সেক্টর দ্বারা ঘাটের রোডে অনেক ইতিহাস তৈরি হয়েছে। যখন সবাই এই ঘাটের রোড ব্যবহার করত তখন এই ঘাটের রোডটি ছিল ব্যস্ত এবং কে কার আগে যাবে সেটি নিয়ে হতো প্রতিযোগিতা। ঘাটের রোডে প্রতিযোগিতা হওয়ার মূল কারণ ছিল একটি, কে কাকে ওভারটেক করে গিয়ে ফেরিতে আগে উঠবে, সেটাই ছিল তাদের মূল লক্ষ্য। আমাদের পূর্বাশা পরিবহনের ড্রাইভারটি ছিল বেশ দক্ষ ও অভিজ্ঞ।
যখন আমরা ঘাটের কাছাকাছি চলে আসলাম তখন আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেল। প্রথম ড্রাইভারটি নেমে দ্বিতীয় ড্রাইভার চালানোর জন্য প্রস্তুতি নিয়ে গাড়ি ছাড়লো। দ্বিতীয় এই ড্রাইভারকে আমি 10-এর মধ্যে 10 দেব। তার চালানোর দক্ষতা বেশ সুন্দর এবং আকর্ষণীয়। তার চালানোর স্টাইল আমার অনেক ভালো লেগেছে এবং সে গাড়ি অনেক জোরে টেনেছে এবং তার স্পিড সর্বোচ্চ উঠিয়েছিল 103 পর্যন্ত। পথগুলো অতিক্রম করতে করতে আমরা পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছে গেলাম এবং ফেরিঘাটে যেয়ে দেখি যে একটা মাত্র গাড়ি ঢোকার মতন স্পেস রয়েছে, তাছাড়া আর কোনো স্পেস নাই। আমাদের ভাগ্য ভালো, তাই ওইটুকু জায়গার ভিতরে আমরা ক্যাপচার করে গাড়িটি উঠিয়ে নেই। এখন আমরা আমাদের গাড়িটি ফেরি থেকে নামিয়ে মাগুরার উদ্দেশ্যে আবারও চলতে শুরু করব। সামনে বনাটে যাকে বসে থাকতে দেখছেন তিনি হলো পূর্বাশা পরিবহনের সুপারভাইজার। আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী আমি যতটুকু জানি যে পূর্বাশা পরিবহন একটি সুনামধন্য অপারেটর। সেক্ষেত্রে পূর্বাশা পরিবহনের সুপারভাইজার থেকে শুরু করে ড্রাইভার হেল্পার তাদের ব্যবহার আচার আচরণ হবে যাত্রীদের সঙ্গে নমনীয়। পূর্বাশা পরিবহনের টিকিট সংরক্ষণের সময় আমরা কাউন্টারে বলে নিয়েছিলাম যে আমরা ভিডিও করব। সেক্ষেত্রে কাউন্টার থেকে আমাদেরকে ভিডিও করার পারমিশনটা দেয়। তবে গাড়িতে ওঠার পর গাড়ি যখন চলতে শুরু করলো এবং আমরা যখন ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমাদের ক্যামেরা দেখে সুপারভাইজার ভিডিও করতে দেবে না এরকম একটি ইঙ্গিত পোষণ করেন। ভিডিও নেওয়ার জন্য আমার ইচ্ছে ছিল যে আমি বনেটে বসে ভিডিও নেব। আমি বহুবার বনেটে গিয়েছি এবং বনেট থেকে আমাকে উঠিয়ে দেওয়া হয়েছে, বনেটে আমাকে বসতে দেওয়া হয়নি। পূর্বাশা পরিবহনের টিকিট কাটার আগে যদি আমরা জানতাম যে এই সুপারভাইজারের ব্যবহার এইরকম, তাহলে আমি কখনোই পূর্বাশা পরিবহনের টিকিট কাটতাম না। অবশেষে যখন বুঝতে পারলাম যে বনেটে বসে আসলে আমাকে ভিডিও নিতে দিবে না, তখন আমি আমার নিজের সিটে বসেই ভিডিও নেওয়া শুরু করলাম। সুনামধন্য অপারেটর পূর্বাশা পরিবহন সার্ভিস আমরা কখনোই বলবো না যে খারাপ, তবে কিছু কিছু সুপারভাইজারদের খিটখিটে মেজাজের কারণে যাত্রীরা ব্যাড রিভিউ দিতে বাধ্য হয়। পূর্বাশা পরিবহন সম্পর্কে সর্বশেষ একটা কথাই বলতে চাই, যদি পূর্বাশা পরিবহনের কোনো কর্তৃপক্ষ এই ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা সতর্কতার সহিত এই প্রত্যেকটি স্টাফ বা প্রত্যেকটি সুপারভাইজারদেরকে সতর্ক করে দেবেন যে যাত্রীদের সাথে যেন ভালো আচরণ ভালো ব্যবহার করে। আর এটাই আমি কামনা করি যে আপনারা আরও দূর এগিয়ে যান, আপনাদের অপারেটর আরও দূর এগিয়ে যাক, আপনারা আরও সুনামধন্য ও বিখ্যাত হন, সেটাই আমরা চাই।
ya. এটা আগ না ছিল একদম বিল থেকে গেছে। वीडियो करने
দীর্ঘ সময় ও দীর্ঘ পথ অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো সকলের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।